কি ভেবেছ মনে পড়বে না? পড়বে পড়বে, এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কি হারিয়েছ। তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরে উঠেছিল স্বার্থের এই পৃথিবীতে। তুমি একদিন বুঝতে পারবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলা করার পরেও, শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল। জানো, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই পৃথিবীটা স্বার্থে ঘেরা। অথচ দেখো, তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি। হয়তো আমারও কিছু স্বার্থ ছিল। সেই স্বার্থগুলো কি জানো? সেই স্বার্থ হলো তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ হয়ে উঠেছিল। সেই স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তবে তুমি বুঝলে না। বুঝবে বুঝবে, তুমিও বুঝবে। যেই দিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, সেই দিন বুঝবে তুমি আমি ঠিক কি ছিলাম তোমার জীবনে। কিন্তু আফসোস, কোনো লাভ হবে না তখন। তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে। তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি। তোমার সাথে ওগুলো নিয়ে যেতেই পারতে। তুমি নেই, তোমার স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজায়। তুমি আসবে না, আমার হবে না, এই মহাসত্য জেনেও নিজেকে অপেক্ষা করার কি বিচ্ছিরি অনুভূতি, তাই না? অচল নৌকো দেখেছো, যে জলপ্রবাহে একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না। স্থলেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছিলাম। ফের জলে নামতে পারছি না, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। সবকিছু মেনে নিয়েছি, তারপরেও কোনো এত কষ্ট হয়। আমি জানি তুমি আমার হবে না কখনো, তারপরেও এত কেন মায়া তোমার? আচ্ছা, ভালোবাসলেই কি ঠকতে হয়, নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয়?